দেখুন, ধর্ম অনেক রকম ভাবে হতে পারে, অধ্যাত্ম স্পিরিচুয়ালিটি অনেক রকমের হতে পারে। একটা আমরা বুঝি যে ভক্তির উপরে, বিশ্বাসের উপরে নির্ভর করে, যে একটা কিছু আছে, ভগবান আছেন, ঈশ্বর আছেন, নারায়ণ আছেন, দেবী আছেন, বিশ্বাস করি, তার প্রতি আমি শ্রদ্ধা করি, ভালোবাসি আর আত্মসমর্পণ করি। এই একটা পথ, এটা ভক্তির পথ বলে। এটা একরকম, কিন্তু এটা বিশ্বাসের উপর নির্ভর করে। এখানে যদি কেউ প্রশ্ন করতে আরম্ভ করে আছেন কি নেই প্রথম থেকেই, তাহলে জমবে না, তাহলে হবে না, কাজ করবে না। আরেকটা পথ আছে, সেখানে বিশ্বাস করতে বলছে না, সেখানে বলছে এইভাবে সাধনা করো, তুমি অনুভূতি হবে তোমার। পাতঞ্জল যোগ, সেখানে বিশ্বাসটা মেইন জিনিস নয়, সেখানে বলছে এই রকম আসন করো, এই রকম মনটাকে উইথড্র করো, এইভাবে কনসেন্ট্রেশন করো, ইউ উইল গেট সার্টেন মিস্টিক্যাল এক্সপিরিয়েন্সেস, অলৌকিক দর্শন ইত্যাদি হবে, যার দ্বারা তোমার কাছে প্রমাণিত হয়ে যাবে যে ধর্ম অধ্যাত্ম পথের সত্য। স্বামী বিবেকানন্দ বলছেন, ইফ গড এক্সিস্টস আই শুড বি এবল টু সি গড, ইফ আই হ্যাভ অ্যান ইমমর্টাল সোল আই শুড বি এবল টু ফিল ইট। যার জন্য নরেন্দ্রনাথ দত্ত বিবেকানন্দ হলো। উনি গিয়ে কি প্রশ্ন করছেন ঠাকুরের কাছে, যে জিজ্ঞেস করছেন না যে মশাই ভগবান আছেন কিনা, আপনি কি ভগবানে বিশ্বাস করেন, ওইটা প্রশ্ন করছেন না, আপনি ঈশ্বরকে দেখেছেন। দ্যাটস অ্যান এম্পিরিক্যাল কোয়েশ্চেন, বিশ্বাসের কথা নয়, অনুভূতি হয়েছে কিনা। দ্যাটস দ্য পাথ অফ মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স। মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স কেন বলছি, যেহেতু যে অনুভূতির কথা নরেন জিজ্ঞেস করছে ঠাকুরকে, যে অনুভূতি ঠাকুরের হচ্ছে সমাধিতে, মা কালীর সঙ্গে কথা বলছেন, অনেকবার বর্ণনা আছে। তিনি সমাধি মন্দিরে, কেউ বেলুমঠে সে জিজ্ঞেস করছেন, কথামৃতে যে সমাধি মন্দিরের কথাটা লেখা আছে, এটা কোন কোন মন্দির বলুন তো। তিনি সমাধি অবস্থায় আছেন, সেই অবস্থাতে তিনি যা অনুভব করছেন অন্যরা কিন্তু অনুভব করছে না। আশেপাশে যারা আছে তারা দেখছে একটা অদ্ভুত কিছু ঘটছে, তাদের মন আনন্দে ভরে যাচ্ছে, কিন্তু তারা মা কালীকে দেখতে পাচ্ছেন না, মা কালীর যে শব্দ শুনতেও পাচ্ছেন না, ঠাকুরই একমাত্র দেখছেন না শুনছেন। এক্সট্রাঅর্ডিনারি এক্সপিরিয়েন্স, নট অর্ডিনারি এক্সপিরিয়েন্স। Mystical experience, not a shared public common experience. It's a path of mystic experience, যোগ মার্গ। The difference is, আগেরটা ভক্তি মার্গটা বিশ্বাসের উপরে অন্তত আরম্ভ হয়। যোগ মার্গে বলা হয় the approach is one of experience. এটা স্বামী বিবেকানন্দ যখন ওয়েস্টে আমেরিকাতে গেলেন, প্রথমেই জোর দিলেন এইটার উপরে, ধ্যানের উপরে। তার প্রথম বই সেখানে, ওই নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটি যেখান থেকে আমি এসেছি, সেখানেই পাবলিকেশন ফার্স্ট, রাজযোগ। উনি ট্রান্সলেশন অফ পতঞ্জলি যোগ সূত্রস উইথ হিজ ওন কমেন্টারি। দেখুন, ওখানে উনি স্ট্রেস দিলেন অন সামথিং দ্যাট ইজ এম্পিরিক্যালি ভেরিফায়েবল। বলছেন রিলিজিয়ন ইজ নট সামথিং জাস্ট ফর বিলিফ, ইট ইজ ফর রিয়েলাইজেশন। কিন্তু এখানেও একটা মুশকিল আছে। প্রথমটা তো ভক্তি বিশ্বাসের উপর ডিপেন্ড করে, এই দ্বিতীয়টাতেও একটা অসুবিধে এই, কেউ বলতে পারে যে আপনার এইসব অনুভূতি হচ্ছে, আমার তো হচ্ছে না, আমাদের কারোরই হচ্ছে না, অতএব আমাদেরটাই ঠিক, আপনার মাথার গোলমাল আছে, বলতে পারে। তখনকার দিনে ঠাকুরকে অনেকে বলতো পাগল, পাগলা বামুন, তার কি সব অনুভূতি হয়, তাতে কি হয়েছে, তার মানেই কি সত্যি? সে আজকের যুগে একজন নিউরো সায়েন্টিস্ট বলতে পারে, বলেও যে মিস্টিক্যাল এক্সপিরিয়েন্স আমরা বারণ করছি না, আমরা না বলছি না, আমরা এই বলছি না যে আপনার হয়নি, হয়েছে, নিশ্চয়ই হয়েছে, কিন্তু সেটা তার মানে নয় যে সেটা সত্য। আপনার এখানে এই অমুক হেমিস্ফিয়ারে অমুক জায়গায় একটা ছোট ব্লাড ক্লট হয়েছিল, সেটা বাস্ট করেছে, তার জন্য আপনার এরকম একটা অনুভব হচ্ছে। কিংবা আপনি কোনো ড্রাগ, এখন খুব চলছে আমেরিকাতে, সাইলোসাইবিন নতুন ড্রাগ বেরিয়েছে, সেটা খেয়ে বিভিন্ন রকমের অনুভূতি হচ্ছে, তার মানে সেই অনুভূতিগুলো কি সত্য? না। It can be doubted. Why can it be doubted? Because it's not a common experience, not a readily available public experience. In contrast to this, জ্ঞানের পথে হয় কি, যেটা আমরা এখন দেখব, যে বিশ্বাস নয়, it is something directly verifiable. Extraordinary experience নয়, অলৌকিক অনুভূতি নয়, যেটা আমাদের লৌকিক অনুভব, আমাদের কমন ডে টু ডে অ্যাভেলেবল এক্সপিরিয়েন্স, ওইটুকু থাকলেই হবে। তারপরে সেই এক্সপিরিয়েন্সের উপরে বিচার করলে এই যে ক্লেম আমি ব্রহ্ম, আমি যে সচ্চিদানন্দ, এইটা বেরিয়ে আসবে, এটা প্রকাশিত হয়ে যাবে, এটা আমরা অনুভব করতে পারবো। অ্যানালিসিস অফ এক্সপিরিয়েন্স উইচ ইজ অলরেডি অ্যাভেলেবল টু আস
কার কাছে এক্সপিরিয়েন্স নেই যে আমরা জেগে আছি, ঘুমিয়ে পড়ি, স্বপ্ন দেখি, জাগ্রত স্বপ্ন সুষুপ্তি, কমন এক্সপিরিয়েন্স সবাইকার আছে। এখানে বলছে না যে নির্বিকল্প সমাধিতে গিয়ে ওই অনুভব হবে, তখন না, এখনই যা অনুভব আছে। আচ্ছা, দ্রষ্টা দৃশ্য, আপনি দেখছেন আমাকে, এটুকু সবাইকার আছে কিনা কমন? ইয়েস, I am the experiencer, this is experience. I am the subject, this is the object. This is the basic structure of experience. যে কোনো অনুভূতি মানুষের হচ্ছে, লৌকিক জাগতিক অনুভূতি আর অলৌকিক অনুভূতিও, সেখানে দ্রষ্টা দৃশ্য নিশ্চয়ই আছে। এইটুকু থাকলেই ইটস এনাফ, ইউ ডোন্ট নিড এনিথিং মোর। উপনিষদে দেখবেন পঞ্চকোষ বিচার আছে। এই শরীর, এই প্রাণ, এই মন, এই বুদ্ধি কার নেই? সবাইকার আছে। এইটুকু থাকলেই হবে। Based on this there is inquiry, বিচার। কেন বিচার? দেখুন, বেদান্ত একটা এমন জিনিসের বিষয় বলছে যেখানে কোনো দেশ কাল বস্তুর ব্যবধান নেই।